এখন নেটের যুগ, কারো হাতে নেই। ভগবান এই জগতে আসেন, কি জন্য আসেন? এই আমাদের মতন করি যদি তাকে স্মরণ করা, বন্দনা করা করলেই তাহলে আমাদের অনন্তকাল ধরে যে আমরা এই সংসারে জট পাকিয়ে আছি, জট খুলে একদম সেখানে সেই আমাদের জায়গা, আমাদের ঘর। আমাদের ঘর কোথায়? ঘর কোথায় আমাদের? গোলক বৃন্দাবন ধাম। এই ব্রহ্মাণ্ডের বাইরে সব ভুলিয়ে দেয়, সব ভুলিয়ে দেয়। একটু কিছু যদি 2-1 কোটি টাকা থাকে, বাবা কত কি পেয়ে গেছে, কিছুই নাই, এর তো কোনো মূল্যই নাই। সেই বস্তু পেলে তার কোনো হিসাব নাই, হিসাব নাই কিছু। সেই তার জানার চেষ্টার নামই হচ্ছে জীবন। বলছে সাধুসঙ্গ করো, তাদের সাধুসঙ্গ ছাড়া আর কোনো পথ নাই। সেখানে কিছু করতে হবে লবমাত্র, মানে সেই 1 মিনিটে মানে 11 ভাগের, সে 1 সেকেন্ডের 1 ভাগ, সে 11 ভাগের 1 ভাগ যদি কিছু এত শক্তি নিয়ে যেতেন। মহারাজ খট্টাঙ্গ সেই আমার 10 পিতৃপুরুষগণ নিয়ে যেতেন। যাক, মহারাজ খট্টাঙ্গের কথা বলে সেখানে একটু বলি। মহারাজ খট্টাঙ্গ বহুদিন ধরে, এমনকি মহারাজ দশরথ দেবতাদের হয়ে বহুদিন যুদ্ধ করেছিলেন। কি আজ উপজ্ঞান হচ্ছেন, উপজ্ঞান ভালো। এদিকে সেই একাদশ স্কন্ধে এই বসুদের সামনে নারদ গোস্বামী আসবে, জিজ্ঞেস করবে, মানে প্রথম পাদ সেই নবযোগেন্দ্রের প্রথম পাদ এখানে আসছে। কতটা হয় এক সময়ের মধ্যে, সেইটাই বিরাট এর ব্যাপার। হ্যাঁ, তিনি সেই বহুদিন ধরে যুদ্ধ করে বসুদেবের গৃহে এলেন, পদার্পণ করলেন। বসুদেব তাকে নানা রকম পূজা আর্চা দিয়ে অভিবাদন করলেন, করে তাকে বসার জন্য আসন দিলেন। বসুদেব এই জন্যই তাদের সংসার ভগবান উন্মুখী। সাধু সন্তদের তারা ভগবান উন্মুখী। একজন হচ্ছে ভগবানমুখী, একজন হচ্ছে এই সংসারমুখী। সাধু সন্তদের আগমন হচ্ছে যথার্থ মার্গ দর্শনকারী। যথার্থ মার্গ, আসল মার্গ কি? দুটো পথ আছে, একটা হচ্ছে দেবযান, একটা উত্তম শ্লোক, সর্বশ্রেষ্ঠ উত্তম শ্লোক, উত্তম শ্লোক। যত সব শ্লোক, যত সব ঠিক আছে তো, মানে শ্লোক করতে গেলে বেদের যে তত্ত্ব, হ্যাঁ, সব শ্লোকের দ্বারাই তো, মানে সংস্কৃত শ্লোকের বলি তো, তিনিই তো সমস্ত। তিনি অহংকার স্বরূপ, কালকে পাঠিয়েছিল না, তিনি হচ্ছে অ উ ম, তিনটে যে বলা হচ্ছে আমাদের যে নাক আছে, এখান থেকে পেট থেকে যে উদিত হয়, যারা ধ্যান করে, যোগ করেন, অ উ ম, কি উচ্চারণ? অ উ মানে ও, মানে সর্বশ্লোকের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ উত্তম, তিনি তার কথা বর্ণনা করা আছে। গীতা, ভাগবত সবই তাকে জানাচ্ছে, সেই জন্য তাকে বলা হয়েছে উত্তম শ্লোক। ঠিক আছে তো? কোনো দেবতার আরাধনা করতে গেলে ওঙ্কার উচ্চারণ করতে হবে। ওঙ্কার মানে সে তিনি। কোনো দেবতার আরাধনা করতে গেলে নারায়ণ শিলা নিয়ে যেতে হবে, তার আগে আরাধনা হবে। যে কোনো দেবতা আসবে না কেন, ব্রাহ্মণরা নারায়ণ শিলা তাকে নিয়ে যেতে হবে। খালি অশান্তি, বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করে দেয়, পথ ভুলিয়ে দেয়। মানে ভালো লাগবে না, তখন সবসময় চোখ দিয়ে খালি জল পড়বে, চোখ দিয়ে জল পড়বে, এই করবো এই করবো, সবসময় জল পড়বে। তখন কোথায় আহার, কিরকম অবস্থা হবে? মাধবীবন্ধ পুরী পাদে লাখ লাখ ব্রজবাসী সেখানে আছে। কৃষ্ণকে বলা হয় ব্রজবাসী ঘরের ছেলে, তাদের বলতে পারতেন না? এই কথাগুলো না বললে তো ভক্তির প্রথম কথা। বলে কেন? তোমার জন্য পথে বসে আছি। হ্যাঁ, শুদ্ধ ভক্ত, তার কোনো চাওয়া পাওয়া নাই। তিনি কোনদিন চাইতেন না। তার দিন কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, তার সেই জ্ঞান নেই। এই অবস্থাটার নামই চেষ্টা। এই অবস্থায় যতক্ষণ আমরা পৌঁছচ্ছি, ততক্ষণ ভগবান, তখন সবসময় ভগবান চেয়ে চেয়ে খাবে, কেড়ে কেড়ে খাবে, পেছনে পেছনে ঘুরবে। এই ভাগবতেই ভগবান উদ্ধব সংবাদে যখন আসছে, তখন বলবে, হে উদ্ধব,
আমি ভক্তকে এত আমার ভালোবাসি, আমি আমি নিজেকে নিজে পবিত্র হওয়ার জন্যে ভক্ত, আমি এই জেনেছি, আমি জানি। আরে কি জানি আমরা? এই জানার কোনো মূল্য নেই। যে জানবে সে প্রকাশ করবে না, সবাইকে জানাবে। গুরু মহারাজ বলতেন, কিছু যদি তুমি জানো কাউকে যদি না বলো, আগে যাবে আগে যাবে মানে বোবা হয়ে জন্মাবে। তুমি কাউকে কিছু বলোনি, পাণ্ডিত্য গ্রহণ করেছো নিজেকে নিজের ভেতরে রেখে দেওয়ার জন্য নাকি? বলতে এমন কোনো প্রশ্ন নেই গুরু মহারাজ দিতে প্রদান করে থাকে, এরকম না। তারাও স্বার্থের মধ্যে জড়িয়ে আছে, কিন্তু ভগবান সে দেখেন না কি দিল কি না দিল। পত্রং কুসুম ফলং, তো যে আমাকে যেভাবে দিল ভক্তিপূর্বক, তা আমি খেয়ে নি। দেবতারা গ্রহণ করে না, দেবতারা দৃষ্টি দেয়, মাটি রূপে দেয়, খালি দৃষ্টি দেয়। ভালো করে জেনে নেন, মহারাজ বহুবার বলেছেন। হে ব্রাহ্মণ, যদিও আমরা আপনার শুভ আগমনে ও শুভ দর্শন, কিন্তু যিনি সদাশয় তিনি তো দীনবৎসল হন, অর্থাৎ কত মহান তারা। তো নিজে উপমা দিতে পারতেন তো, অমুক নবযুগন্ত্র এরম ভাবে। এই মহারাজ নিমি মহারাজ যজ্ঞ করেছিলেন, তারা স্বইচ্ছায় এসেছিলেন। এই ঘটনা এখানে চলবে। হে ব্রাহ্মণ, যদিও আমরা আপনার, বসুদেব বলছেন, শুভ আগমনে ও শুভ দর্শন প্রাপ্তিতে কৃতকৃত্য হয়ে গেছি। তার আগমনে না, দর্শনে পবিত্র করা, এই তার গুণ। দর্শনে পবিত্র হয়ে যায়। কার? সাধু দর্শনে। চাবিটা দিও। হ্যাঁ শ্রীমান, যদিও আমরা আপনার শুভ আগমনে শুভ দর্শনে প্রাপ্তিতে কৃতকৃত্য হয়ে গেছি, তবু আমরা আপনাকে সেই ধর্ম সাধনের সম্বন্ধে প্রশ্ন করছি। সেই ধর্ম সাধন সম্বন্ধে, সেই ধর্ম সাধন, যে ধর্ম সাধন করলে আর সংসারে আমাদের হাবুডুবু খেতে হবে না, সেই ধর্ম সাধন সম্বন্ধে প্রশ্ন করছি, যা মানব শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সব দিক থেকে ভয়াবহ এই সংসার থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়। ভয়াবহ, সবসময় ভয়, সবসময় ভয়। বেশি টাকা থাকলে ভয়, কি জানি কে নিয়ে যাবে, কে কেড়ে নেবে, কে করবে, কে মেরে দেবে, ভয় তো নাকি? কিন্তু ভগবানের যারা ভগবানকে জানে, টাকা পয়সা ফিরে রেখে দেবে, কোনো ব্যাপার না। অহং কিল্প পুনরান্তং ভুবি মুক্তিদম অপূজয়ং ন মোক্ষায় মোহিত দেব মায়া যথা বিচিত্র বাসনাৎ ভবর বিশ্বত অভয়াত মুচ্চয় মে ঝঞ্জ শৈবান্ধা তথা না সাধি সুব্রত। এখানে সুব্রত বলছে, না সুব্রত বলছে এখানে। পূর্বজন্মে আমার মুক্তিদাতা। ভগবানের আরাধনা কখনোই নিজের মুক্তি কামনার জন্য ছিল না। এই যে বসুদেব প্রশ্ন করছে, এখনো বলছেন, পূর্বজন্মে আমার মুক্তিদাতা ভগবানের আরাধনা কখনোই নিজের মুক্তি কামনার জন্য ছিল না, তা ছিল কেবল তাকে পুত্ররূপে পাওয়ার জন্য। বসুদেব তাকে পুত্র, অথবা হে তপস্যা মূর্তি, এখন আমি আপনার উপদেশ অভিলাষী জন্ম মৃত্যু এই ভয়াবহ সংসারের দুঃখ অতিশয় সুখরূপে ভাসিত হয়, মোহগ্রস্ত করে। হে সুব্রত, আপনি আমাকে পথ প্রদর্শন করুন, যাতে আমি এই দুঃখ সাগর অতিক্রম করতে পারি, এই দুঃখের সাগর অতিক্রম করতে পারি। সাধন ছাড়া সাধ্য বস্তু পাওয়া যায় না, সাধন করতে হবে সাধ্য বস্তু পাওয়ার জন্যে। এক সময় মহাপ্রভু যখন, কারণ মহাপ্রভু দিব্যলীলা করেছেন তো, সেই এসে যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন, তারপরে দেখাচ্ছেন তো উনি খুব, পিতা চলে গেলেন, চলে যাওয়ার পরে খুব গরিব দেখাচ্ছে, কি করে সংসার চলবে। দেখুন মহাপ্রভু কিরকম লীলা করছেন। মহাপ্রভু লীলা কথা বলছে একটু, আমরা যেমন মহাপ্রভু আমাদের কাছে, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি দেখাচ্ছেন যে কিছু করতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে বলে পূর্ববঙ্গে চলে গেলেন। পূর্ববঙ্গে গিয়ে
বহু শিষ্যর পাঠ করে বহু টাকা ধন দৌলত নিয়ে এলেন। তারপরে এদিকে লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর বিরহেতে চলে গেলেন জগৎ থেকে। দেখে না, বলে না লক্ষ্মীপ্রিয়াকে সর্প দংশন করেছে। আরে বোকা, জানে না এই বিরহ রূপ সর্প, তার বিরহ, ভগবান এই বিরহ যারা সহ্য করতে পারেনি। তখন বহু ধন দৌলত তখন নিয়ে এলেন। তারপরে সেখানে দেখা হলো এক মহাপুরুষ তপন মিশ্র বলে একজন সাধারণ ভক্ত, এই তত্ত্ব সম্বন্ধে জানে না, সাধ্য আর সাধন কি জিনিস জানে না। তখন স্বপ্ন হলো যে একজন মহাপুরুষ আসবেন এখানে, তাকে জিজ্ঞাসা করুন। তখন এসে জিজ্ঞাসা করেছিলেন কত দূর আসবে, জিজ্ঞেস করলেন যে প্রভু সাধ্য আর সাধন সম্বন্ধে কি আমাকে বলুন। বলছি তখন সাধ্য আর সাধন ভজন তুমি করো, সাধ্য সম্বন্ধে পাওয়া যাবে। সাধ্য বস্তু সাধনের দ্বারা সাধ্য বস্তুকে পাবে। সাধ্য বস্তু মানে সেই গোবিন্দের নাম হচ্ছে সাধ্য, তারই সাধন করার নামই হচ্ছে জীবন। সাধন করতে করতে সাধ্য বস্তুকে পাওয়া যায়। যাও মহাপুরুষকে দেখে যখন দেখলেন যে তার সঙ্গে পিছনে যাও না, মহাপুরুর সঙ্গে কোথাও যেতে পারবে না, যাও তুমি কাশিতে যাও, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। সারা জীবন তাকে কাশিতে বাস করালেন। মহাপুরুষ সন্ন্যাস নিয়ে যখন যাচ্ছেন, ফের যখন বৃন্দাবনে যাচ্ছেন, তখন তার সঙ্গে দেখা হলো। ভগবান এইভাবে ভক্তদের কৃপা করেছেন। মহাপ্রভু কিরম লীলা করেছেন। কুষ্ঠব্যাধি হয়েছে, কুষ্ঠব্যাধি, গলিত কুষ্ঠ। দেখছেন এক মহাপুরুষ এসছেন, তাকে দেখতে হচ্ছে গা থেকে পোকা কোনো কুষ্ঠব্যাধি, যে তার সামনে তার গায়ে এত পচা গন্ধ। যখন সেই সন্ন্যাস লীলা করে যখন সেই তীর্থ ভ্রমণ করেছেন, দুপুরবেলা করে কোনো বৈষ্ণব, মহাপ্রভু তো কারো হাতে খেতেন না, নিত্যানন্দ প্রভুর হাতে খেতেন। তিনি অবধূত ছিলেন। আর মহাপ্রভু কি করতেন, মহাপ্রভু যেখান দিয়ে যেতেন, সেই দুপুরবেলা হবে মধ্যাহ্নের সময় ঠিক একটা বৈষ্ণব আসবেন, তার কুষ্ঠব্যাধি। ভগবান কি না পারেন, সব পারেন। এগুলো সব দেখিয়ে গেছেন ভগবান। সনাতন গোস্বামীকে দেখিয়েছেন কিরকম। এই রথে এসছিলেন, গলিত কুষ্ঠ, তার কুণ্ডরথা হয়ে গেল, কালি চুলকারি। এরকম ভাবে লীলা করেছেন ভগবান আমাদের চোখের সামনে। এগুলো আমাদের 500 বছর আগের ব্যাপার, বেশি দিনের না। এরপরে সুখদেব গোস্বামী বলছেন, রাজন্যেবং কিত প্রশ্ন বাসুদেবে নধীমতা পীতস্তমাহ দেবর্ষি হরে সংস্মারিত গুণ হই। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, বুদ্ধিমান বসুদেব, বুদ্ধিমান তো হবেই, বুদ্ধিমান না তিনি, বুদ্ধিমান বসুদেব ভগবানের স্বরূপ দর্শন ও গুণমাত্ম শ্রবণ অভিলাষে, এই জন্যে ভগবানের স্বরূপ তার গুণ জানার জন্যে শ্রবণ অভিলাষে এই প্রশ্ন করেছিলেন। বসুদেবের কি আর কোনো কিছু করার বাকি থাকে, তার তো সব করা তো তার হয়ে গেছে। তবু এই জগৎ শ্রেষ্ঠ ব্যক্তি জগতের কল্যাণের জন্যে প্রশ্ন করেন, সাধন করেন, লীলা করেন, তাদের উদ্দেশ্যে সমস্ত ক্রিয়া করেন। দেবর্ষি নারদ তার প্রশ্ন শুনে ভগবানের অচিন্ত অনন্ত কল্যাণময় রূপ সে স্মরণ করলেন। কি বলছেন, কত সুন্দর কথা। তার প্রশ্ন শুনে, তার এত সুন্দর প্রশ্ন শুনে ভগবানের অচিন্ত, যা চিন্তার অতীত, অনন্ত কল্যাণময়, খালি কল্যাণ ছাড়া অন্য কিছু নেই, তার রূপ স্মরণ করে সেই অনুপম রূপেই তন্ময় হয়ে গেলেন। অনুপম রূপ, অনুপম যার উপমা দেওয়া যায় না। অনুপম মানে যার উপমা কোন শাস্ত্রে যদিও না কেন উপমা তার দেওয়া যাবে না। যতটুকু বলে কতটুকু আর বলতে পারে। ভগবানের চরণ কমল পদ্মের সঙ্গে বলেছে। আর তাকে কি এই জগতের বস্তু, শ্রেষ্ঠ বস্তু, পদ্ম শ্রেষ্ঠ পদ, তার মধ্যে নেত্র কমল, এইভাবে উপমা দিয়েছেন। আর এর থেকে কি আর উপমা দেবে, যা শ্রেষ্ঠ বস্তু জগতে আছে। অনুপম তার রূপ, যা উপমা দেওয়া যায় না। তন্ময় হয়ে গেলেন একদম। তন্ময় মানে ভাবে বিভোর হয়ে গেলেন স্বভাবের। এই স্বভাবটা সত্যতে পরিণত হবে। সত্যে পরিণত হতে হতে তখন শুদ্ধ সত্য, যা নির্গুণ তত্ত্বে শুদ্ধ সত্য, তখন সেই অবস্থা না
যার শুদ্ধ বিচারে চলতে হবে। কাপড়টা পরিষ্কার, ভগবান নিজে প্রতিদিন সকালবেলা উঠে বাসি কাপড় ছাড়তেন। ভগবানের কি কোনো বাসি আছে নাকি? কিন্তু তবু দেখাচ্ছে, লীলা করছেন বাসি কাপড়। কিন্তু ভগবান ঋষভদেব দেখুন, এই ঋষভদেব কি করতে পেরে গেছেন? তো ভগবানের পায়খানা পেছন সেখান থেকে অগুরু চন্দ্র, অগুরু মানে শ্রেষ্ঠ, তার কোনো আর সে গুরু নেই, তার নাম অগুরু। এখানে যে অগুরু দেখায় না আমরা পাই, এই যে কিনা আনি, অগুরু নয়। অগুরু হচ্ছে কয়েক কোটি টাকা, মানে কয়েক কোটি টাকা কিলো, আরব দেশেতে হয়। এত সুন্দর সুন্দর সেন্ট, কস্তুরি, এসব দুর্লভ বস্তু, সব সেরম সেরম সেন্ট। ভগবানের গায়ের যে সুন্দর সেন্ট, ভগবান বলছে হ্যাঁ আমার গায়ে যে সেন্ট, সারা পৃথিবীর যত রকম সেন্ট, যত রকম সুবাস আছে সব আমার থেকে। আবার রাধারানীও, হে বসুদেব, আচ্ছা শ্রী নারদ উবাচ, বসুদেব প্রশ্ন করলেন, যে নারদ বলছেন এবারে, সম্যগীতা ভাবসিতং ভবতা শাশ্বতর্ষব যৎ পিচ্ছসে ভাগবতান ধর্মংস্তং বিশ্ব ভাবনাম সুতোনো দেব বিশ্বদ্রুজ ওপিহি তয়া পরম কল্যাণঃ পুণ্য শ্রবণ স্মারিত ভগবান নদ্য দেব নারায়ণ মম। নারদ গোসাই বললেন, হে যদুবংশ শিরোমণি, তোমার সংকল্প মহত্তম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রশ্ন করেছে তুমি। তুমি যে প্রশ্ন করলে জগতের কল্যাণের জন্য প্রশ্ন করলেন, আপনি যে প্রশ্ন করলেন জগতের কল্যাণের জন্য, কারণ এটি ভাগবত সম্বন্ধ উত্থাপিত, ভাগবত সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, উত্থাপিত হয়েছে, যা সমগ্র বিশ্বের প্রাণ সমগ্র বিশ্বের প্রাণ স্বরূপ পরম পবিত্র। এই এরকম প্রশ্ন তো যে করতে পারে তাহলে সেরকম উত্তর তো আসবে। এই জন্যই তো প্রশ্নটা দরকার। তেমন বসুদেব প্রশ্ন করলেন উত্তম প্রশ্ন, নারদ গোস্বামী শুনে একদম গদগদ হয়ে গেলেন। বাহ, আপনার মহান সুন্দর বিচার, জগতের কল্যাণের জন্য আপনি প্রশ্ন করেছেন। কেন ভগবান নারায়ণের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করছেন। কে এরকম প্রশ্ন করে? যে প্রশ্ন করে যে সে ধন্য, নিজে তো উদ্ধার হয়ে যায় আর 10 জনকে উদ্ধার করে যারা শুনবে। এই জন্যই তো সব ভাগবতের গাথা হয়ে আছে। এইসব কথাগুলো কেন লেখা আছে? আমাদের এসব কথা প্রশ্ন করেছে, আর এখানে আমাদের ব্যাসদেব, ব্যাসদেব গোস্বামী লিপিবদ্ধ করেছে। মানে সেই সময় পবিত্র হয়ে যায় শোনার সঙ্গে সঙ্গে। তাহলে কি বস্তু, সময় লাগে না, শোনার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। কি সুন্দর কথা। এই কথা ভগবান মাতা এরা গ্রহণ করবে না। না, একা এসছো, তুমি যে কর্ম করছো, তোমার কর্তব্য স্ত্রীকে পালন করা, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে পালন করা, সে পাপ তোমার নেবে, তোমাকে সেই পাপ বেঁধে রেখে গেল। পিতা মাতাকে জিজ্ঞেস করবেন, তোর পাপ আমি তো গ্রহণ করবো কেন? একসময় তোকে আমি খাইয়েছি, পিতা পুত্রকে বড় করার জন্য খাওয়ায়, এবার বড় বৃদ্ধ হয়ে গেছি পিতা মাতা, পিতা তখন পুত্রের তখন দায় পড়ে যায়, পাপ আমি গ্রহণ করবো কেন? আমি যখন করেছি আমার পাপ আমি গ্রহণ করবো, আমি তোমাকে পালন করেছি, সে পাপ পুণ্য কি তোমাকে আমি দিয়ে দেবো নাকি? তখন তার মাথায় যেন সেই কাজ করলো, তখন যে তার চরণে পড়লেন, কি করে কল্যাণ হবে, কি করে কল্যাণ হবে? ঠাকুর ঠিক বলেছেন। যাও, সামনে পুষ্করিতা আছে, সেটা চরণে পড়ে এসো। জল শুকিয়ে গেল, রাম রাম না উচ্চারণ করো, মুখে রাম আসে না, মরা না উচ্চারণ হচ্ছে। দেখুন এত পাপ। যাও মরা মরা করো, মরা মরা করতে 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 রাম 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 রাম। চিন্তা করো, এই সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের কথা এখানে আসছে। তৎক্ষণাৎ ভাগবতী কথা শুনলে কত মধুময় না? হ্যাঁ, ভগবান বস্তুটি হচ্ছে এখন। এই উপমাগুলোই তো ভগবানকে সব জানাবে। যার গুণ, এই কথা ভগবান এবং সমগ্র জগতের দৈর্পক্ষর প্রযোজ্য। যার গুণ লীলা, এই গুণ লীলা তো ভগবান এইসব লীলা করে যান বলেই তো আমরা এগুলো কীর্তন করার জন্য বলা হয়েছে। যার গুণ লীলা, নামাদির নামের শ্রবণ কীর্তন
পতিতেরও পাবনকারী, পতিতকে উদ্ধার করে, সেই জন্য জোরে জোরে নাম করা বলা হয়েছে। এই দেখুন বিদেশিরা যখন হরিনাম পূজার আমাদের হচ্ছে, তারা দেখুন তারা কিরকম ছিলেন, এখন তারা কীভাবে বৈষ্ণব হচ্ছে তারা জানতেন না। তো দেখুন এই রথযাত্রা সারা পৃথিবীতে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, এমনকি মুসলিম কান্ট্রিতে রথ হচ্ছে। দেখুন আপনি মোবাইল খুলে দেখুন, সব হচ্ছে। মেয়েরা কীভাবে নৃত্য করছে, কীর্তন করছে, সব কেন করছে জানতেন না, তারা সাধু সঙ্গের প্রভাবে করছে। তাদের মঙ্গলে মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই কল্যাণ স্বরূপ বলছে লীলা নামাদি শ্রবণ কীর্তন পতিতেরও পাবনকারী, সেই কল্যাণ স্বরূপ আমার আরাধ্য দেবতা ভগবান নারায়ণের কথা তুমি আজ স্মরণ করিয়েছ। বসুদেবকে বলছেন কত ভাগ্যবান তুমি। সেই পরম পাবন সাধু সন্তরা এক প্রাচীন ইতিহাসের উল্লেখ করে থাকেন, এই নাম জগতের কথা এখানে আসছে, তোমার জিজ্ঞাসিত উল্লেখ করে থাকেন। সেই তো অন্য তো উপমা দিতে পারতেন নাকি, কেন বললেন? বড় দয়াময় তিনি, অপরকে অপরের যে ভক্তের কথা বলে তিনি বড় আনন্দ পাবে। আমরা যেরকম গুরুদেব গুরুবর্গের কথা যেরকম বলে আনন্দ পাই বিচার করা, সেইভাবে আনন্দ দেয়। আমরা সেসব এক একটা তিরোভাব আবির্ভাব তিথিতে আমরা মহাপুরুষদের কথা বলি না, আমরা গুরুবর্গদের কথা সব বলি, বলে আনন্দ দেয় কথা সব, সেই কথা বলছি। এই প্রসঙ্গটি কল্যাণ স্বরূপ ভগবান তোমার জিজ্ঞাসিত প্রশ্নের প্রসঙ্গে সাধু সন্ত এক প্রাচীন জনক, আরেক নাম সেই জনকপুরের রাজা তিনি। প্রিয়ব্রত নাম সুত মন্যে স্বয়ম্ভূ বৎসজ তস্যাদ্ভিদস্তত নাভির ঈশবত সুতোষিতঃ তমাহুম বাসুদেবাংশং মোক্ষ ধর্ম বিবক্ষয়া অবতীর্ণং সুতোষতং তস্যাসিদ ব্রহ্ম পারগম। তুমি জানো যে স্বয়ম্ভু মনুর এক প্রসিদ্ধ পুত্র ছিলেন প্রিয়ব্রত। উত্তর পথের কথা হয়ে গেছে চতুর্থ স্কন্ধে। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ বিদেহ, বিদেহ দেহটা তার পাত হয়ে গেল, অভিশপথ পেয়ে গেল। বিদেহ মানে তার শরীর যখন পাত হয়ে যায় তার নাম হয় নিমি। তিনি আমাদের চোখের মধ্যে আমার নিমিদের যে পলক আছে না, সেই পলক রূপে তিনি আছেন নিমি মহারাজ আমাদের। তিনি এইভাবে তিনি আছেন, গুরুমাস পাঠ করেছিলেন। যাই হোক, তিনি তাই বিদেহ মহারাজ, সেই নিমি মহারাজ আর কি তার নাম, তারই যোগ্য স্থানে এই ঘটনাটা ঘটছে। আর নিমি মহারাজ, বিদেহ মানে নিমি মহারাজ। হ্যাঁ না না, তিনি সবাইকার চোখের পলক রূপে নিমি ভাবে আছেন, এইভাবে আছেন তিনি। নিমিষ নিমিষ বলে না, নিমি মহারাজ, তার নিমি মহারাজ নামই, তার বলে বিদেহ তাকে বলা হয়, তার নামে নিমি মহারাজ। এই তারই যোগ্যস্থলায় এই এখানে ঘটনাটা আসছে আর কি। মানে তারই সব, তারই মহারাজ জনক, তারই এক নাম হচ্ছে নিমি। হ্যাঁ, সীতার পিতাও তো জনকপুরের রাজা, সবাই হচ্ছে জনক, আর সীতার পিতাও হচ্ছে জনক। হ্যাঁ হ্যাঁ, বহুলাশ্য জনক। হ্যাঁ, এটি হচ্ছে বিদেহ নিমি মহারাজ। তারপরে সীতার পিতার নাম হচ্ছে কি জনক, বেশ ভুলে যাচ্ছি, সে একের পর নাম আছে, অমুক জনক এই এক নাম আছে আর কি। হ্যাঁ সব, হ্যাঁ জনক নাম হচ্ছে, জনক হচ্ছে পদবী, শ্রেষ্ঠ আর কি। তারা সবাই জ্ঞানী, সবাই শ্রেষ্ঠ, জনক হচ্ছে পদবী। তুমি জানো যে স্বয়ম্ভু মনুর এক প্রসিদ্ধ পুত্র ছিলেন প্রিয়ব্রত। প্রিয়ব্রত পুত্র আগ্নিদ্র, আগ্নিদ্র পুত্র নাভি, এবং নাভির পুত্র হলেন ঋষভ। ঋষভ দেব ভগবান, যার কথা বলছিলাম। শাস্ত্রে তাকে ভগবান বাসুদেবের অংশ আখ্যা দেওয়া হয়েছে, তিনি ভগবানেরই অবতার। মোক্ষ ধর্মের উপদেশ দান হেতু তিনি অবতার গ্রহণ করেছিলেন। এই ঋষভদেব আমাদের দেবরাজ ইন্দ্রের যে দুই পুত্র, এক পুত্র কন্যা ছিল, ছেলের নাম হচ্ছে জয়ন্ত আর কন্যার নাম হচ্ছে জয়ন্তী।
এই জয়ন্তীর সঙ্গে ইন্দ্র বিবাহ দিয়েছিলেন সন্তুষ্ট হয়ে। একসময় ঋষভদেবকে যখন পিতা যখন রাজা ছিলেন নাভি, তখন কালকে তো শুনলেন পাটে 3 বছর জল হয়নি, বহু 12 বছর বৃষ্টি হয়নি তখন এরকম। হ্যাঁ, তখন এই ঋষভদেবী তার নিজের যোগ বলে বৃষ্টি আরোহণ করেছিলেন। তখন ইন্দ্র দেখলেন যদি জাতাপুত্র নয়, তখন তার কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন জয়ন্তী। তারই গর্ভেতে তারই ঔরসে হয়েছিল। সেই ভরত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যার নামেতে ভারতবর্ষ। আর এক ভরত হচ্ছে শকুন্তলার যে পুত্র ভরত, সেই ভরত নেই ভরত, এই ভরত। হ্যাঁ, তিনিও শ্রেষ্ঠ ছিলেন, তিনিও ভগবানের শক্তি ছিল, তারও হাতে চক্র চিহ্ন ছিল, চরণে চক্র চিহ্ন ছিল, সেও শ্রেষ্ঠ। কে? চন্দ্রবংশ। ইনি চন্দ্রবংশ, তারা চন্দ্রবংশ। যদুবংশ যদি চন্দ্রবংশ, ওটা আলাদা, ওরা চন্দ্রবংশে। দুটিতে বংশ আছে, চন্দ্রবংশ আর সূর্যবংশ। এই বংশের বীজ এখনো পর্যন্ত তপস্যা করছে। হ্যাঁ, চন্দ্রবংশরা। আর ভগবান রামচন্দ্র বংশ যত সব সূর্য বংশ, দুটি বংশ আছে। তাকে শাস্ত্রে ভগবান বাসুদেবের অংশ, বাসুদেবের অংশে আখ্যা দেওয়া হয়েছে। মোক্ষ ধর্মের উপদেশ দান হেতু তিনি অবতার গ্রহণ করেছিলেন। মোক্ষ ধর্মের উপদেশ, এই মোক্ষ ধর্ম শিক্ষা দেওয়ার জন্যেই এই মানুষকে কল্যাণ কিসে হবে। কারণ জগতের জীব সবসময় খালি কি করে প্রপঞ্চে খালি চাওয়া পাওয়া নিয়ে খালি পড়ে আছে। তা কি করে তার শ্রেষ্ঠ কর্ম করব সেদিকে তার মন থাকে না। সেই জন্যই তিনি আবার এই জগতে তাকে আসতে হলো। ভগবান এই 24 অবতার আছে না, তার মধ্যে এই ঋষভদেব এক অবতার। তিনি পৃথু মহারাজ যে ঘটনা আজকে বিষ্ণু মহাদেব পাঠ করছে, ও এক অবতার। তিনি দেখুন, তিনি সেই পৃথু মহারাজ করতে গেলেন, বেন একটা মহা দুষ্ট, তাকে বন্ধন করে সেই পৃথু তাকে পৃথুরূপে প্রকাশ পেলেন। তো ভগবান সব জায়গায় আছেন, সব জায়গায় বিরাজ করছেন। পুত্রগণের জ্যেষ্ঠ হইলেন দেবর্ষি ভারত। এই মোক্ষ ধর্মের উপদেশ দান হেতু তিনি অবতার গ্রহণ করেছিলেন। তার শতপুত্র ছিল, যারা সকলেই বেদ পারদর্শী বিদ্বান ছিলেন, শতপুত্র ছিলেন। তার মধ্যে 81 জন হয়ে গেলেন ব্রাহ্মণ, 1 জন মহারাজ ভরত ছিলেন, আর 9 জন হলেন কর্মকাণ্ডীয়, তাই রাজধর্ম চালার জন্য 9 জন ছিলেন, 90 জন। আর 9 জন হচ্ছেন সবাই কি হলেন, সন্ন্যাসী। আর মহারাজ ভরত নিয়ে 100 জন। তাহলে জন্ম তো যেরকম হোক না কেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তারা তো এই যে ক্ষত্রিয় ধর্ম এসেছিলেন না, ক্ষত্রিয় ধর্ম করে এখন কর্ম করেছেন, তারা ব্রাহ্মণ হয়ে গেলেন। এখন কর্ম করেছেন, এখান থেকে তারা সন্ন্যাস গ্রহণ করলেন। পুত্রগণের জ্যেষ্ঠ হলেন রাজর্ষি ভরত। তিনি ভগবান নারায়ণের পরম অনুরক্ত ভক্ত ছিলেন। দেখেছেন তো ভরত কিরকম ভাবে জীবনযাপন করেছেন। এই ভূমিখণ্ড, যার পূর্ব নাম ছিল অজনাভ বর্ষ, এর নাম হচ্ছে অজনাভ বর্ষ, তার নাম অনুসারে ভারতবর্ষ নামে পরিচিত হয়। এই ভারতের নামে এই ভারতবর্ষ এক অলৌকিক স্থান। দেখুন, অলৌকিক স্থানে ভারতবর্ষ, অলৌকিক স্থান, সবাই তো জানে না। রাজর্ষি ভরত পৃথিবীর রাজ্য ভোগ করে শেষে সর্বত্যাগী হয়ে বনগমন করেন। একটু উপমা দিচ্ছে এখানে, আগে তো ঘটনা সব হয়ে গেছে। এবং তপস্যার দ্বারা ভগবত আরাধনায় মগ্ন হন এবং তিনি 3 জন্মে ভগবানকে লাভ করেছিলেন। ভরত তো হলেন, জড়পরত হলেন, তারপরে সেই লাস্টে হরিণের চিন্তা করলেন, হরিণ শিশুকে লাভ করলেন। তা আমরা শুনেছেন বারবার। লাস্টে সেই হরিণের চিন্তা করতে করতে হরিণ জন্ম লাভ করলেন। যা তার সাধন ভজন করতে করতে সংসার ছেড়ে যখন গেলেন, স্ত্রী পুত্রকে হরিণের চিন্তা করতে লাগলেন, হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। গীতাতে বলেছে জং জং বাপিয়া স্মরণ হন তজে তজতে পারো, আমার শেষ জীবনে যে আমাকে আমার যে চিন্তা করতে করতে যে ভাব থাকবে সেই ভাব অনুযায়ী হয়ে যাবে। শেষ জীবনে তার হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু ভরত
কি ছিলেন, তার তার সাধন ভোজন তার পূর্ণ হয়ে গেছিল। সেই এইটাই একটা বিশেষ, তার সাধন ভোজন তার পরিপূর্ণ হয়ে গেছিল। তখন জানতে পারলেন, আরে আগের জন্মে আমি কি ছিলাম, এই হরিণ হয়ে জন্মগ্রহণ করলাম। তখন সেই ভরত আবার কি করলেন, এই হরিণ আগে সেখান থেকে সেই কলঞ্জার পর্বত সেখানে যেখানে সাধন ভজন করতে সেখানে চলে গেলেন, করে এই শুকনো পাতা খেয়ে ভগবানের চিন্তা করতে করতে সেই পরে আবার সেই রাজা একজন তার পিতার ঘরে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন। জড়ভরত আর একটা যমক রূপে তার একটা পুত্র কন্যা একসঙ্গে জন্মগ্রহণ করেছিল। তার পিতা দুটো বিবাহ, আগে 4-5 ভাই ছিল, পরে দ্বিতীয় পত্নীর গর্ভে এই ভরত আর একটা যমক সন্তান, যমক কন্যা। এই জন্ম থেকেই হায় আমি আবার এই জন্ম পেলাম, কারোর সঙ্গে কথা বলতেন না, মূর্খ হয়ে থাকতেন। জীবনে মুখ খুলেছিলেন এই যখন রঘুগণ যখন তাকে পালকিতে যখন কাঁধে যখন চাপিয়েছেন, এই চাবুক মারবো, এই করবো, ঠিক মতন আমাকে নিয়েই যাচ্ছ না, এই জীবনে প্রথম মুখ খুলেছিলেন তিনি। কারণ জানে যে মুখ খুললেই গণ্ডগোল, এই জগতে আমি সংসারে আটকে পড়বো, জড়িয়ে পড়বো, কারণ মায়ার শক্তি এত প্রবল। চুপচাপ ভগবানের চিন্তা, ভগবানের চিন্তা। দেখুন প্রতিটা যখন জন্ম পাচ্ছে তার সাধন তার পূর্ণ ছিল, সেই জন্য সেই তার জাতিস্বর হয়ে যাচ্ছেন তিনি। আমি আগে জন্মে এই ছিলাম। শ্রেষ্ঠ আরাধনা করলে কোনদিন তার বিফল হয় না, তার সে স্ফলিত হয়ে গেলেও তার ভগবান তাকে কৃপা করে দেন। হরিণ জন্ম করতে করতে ভগবানের চিন্তা করছে না, আমি হরিণ জন্ম পেয়ে গেলাম। সেই হরিণ হয়েও কি করলো, মার স্থান মার থেকে ত্যাগ করে সেই গণ্ডকীর কাছে ঘুরে বেড়াতেন, যেখানে শালগ্রাম পাওয়া যায়, গণ্ডকী নদীর তীরে ঘুরে বেড়াতেন, সেই জলের মধ্যে থাকতেন। আর লাস্টে গণ্ডকী জলে থেকেও সেই ভগবানের চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন। সাধন দরকার, তো সাধন করতে করতে তারপরেতে এই পূর্ণরূপে 3 জন্মে লাভ করেছেন, এই বড় হয়ে জন্ম করেছেন, সেই বড় এই তারই পুত্র ওখান থেকে দেখাচ্ছে, সেই তার পুত্ররাই এই 9 জন যোগীন্দ্র। না আলাদা। ওটা একটা অন্য পরম্পরা আছে ওদের, আলাদা। জৈব ওদের আলাদা। জড় ভরদের ওটা ঋষভদেবের হতে পারে, কিছু যাই হোক বলতে পারছি না। তো জৈমিনী তো আলাদা একটা ঋষি। হ্যাঁ, তো আলাদা একটা বেদের একটা ভাগ নিয়ে ওরা ইয়ে করেছিল, ব্যাসদেবের থেকে তারা পেয়েছিলেন আর কি। পেতে পারে যে জড় ভরতের সঙ্গে কোনো ইয়ে নেই। যাই হোক, নবা ভবন মহাভাগ্য নয়ন হর্ষ সংসিনঃ সমনাবত রসনা আত্মবিদ্যা বিশারদঃ কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়নঃ অবিহোত্র অত দ্রুমিলশ্চ মনঃ করভাজনঃ ত এতে ভগবান বদ্রূপং বিশ্বং সদাত্মকং আত্মনে অবতিরেকং পশ্যন্ত বচরন্মহিম। বলছে ভগবান ঋষভদেবের অন্য 99 পুত্রদের মধ্যে 9 জন ভারতবর্ষের সব দিক থেকে অবস্থিত 9 দ্বীপের অধিপতি হন। অন্য 81 জন কর্মকাণ্ড বিদ্যার রচয়িতা ব্রাহ্মণ হয়ে গেলেন, যেটা বললাম। অবশিষ্ট 9 জন সন্ন্যাসী হয়ে গেলেন। তারা অতি ভাগ্যবান ছিলেন। আত্মবিদ্যা সম্বন্ধে তারা আত্মবিদ্যা সম্পাদনে তারা প্রভূত পরিশ্রম করেছিলেন। আত্মবিদ্যা লাভ করার জন্যে কঠোর পরিশ্রম। আত্মবিদ্যা লাভ করে কি এমনি হয়ে যায় কি? কঠোর পরিশ্রম করেছিলেন, কঠোর সাধন ভজন করেছিলেন। পরিশ্রম মানে কঠোর সাধন ভজন করেছিলেন। কঠোর সাধন ভজন করতে হবে, এবং যে জানবে তখন সে আর খাবার চিন্তা থাকবে না। খাওয়াটা হচ্ছে শরীর জীবনকে ধারণ করার জন্য খাওয়া, ভোগের জন্য খাওয়া না। ভগবানের প্রসাদ বলে সবসময় খালি গিনতে থাকবো, আর যেটা খাবো সেটাই ভগবানের প্রসাদ। এটা নিবেদন করি আর না নিবেদন না করি, নাই করি। প্রভুপাদ নিজের ভক্তদের দেখাচ্ছে, দিল, অনেকে আরাধনা করছে। যে বলছে
যেই দেখা করছে আমি নরোত্তম ঠাকুর ওখান থেকে এসেছি, আমার অমুক জায়গায় যাব, দুপুরবেলায় এসেছি, আর দুপুরবেলা অতিথি কালকে যে ঘটনাটা হলো সেই ঘটনাটার কথা আমি একটু বলছি, আর পূর্ণরূপে বলছি যে ঘটনা বললাম সেইটারই একটা অন্য উপমা, সেটা না ওরম অন্য। নরোত্তম ঠাকুর এই অবশিষ্ট 9 জন সন্ন্যাসী হয়ে গেলেন। তারা অতিশয় ভাগ্যবান ছিলেন, আত্মবিদ্যা সম্পাদনে তারা প্রভূত পরিশ্রম করেছিলেন এবং সকল বিষয়ে বরিষ্ঠ ছিলেন, বর্ষিষ্ঠ ছিলেন, মানে সবকিছু জ্ঞান লাভ করেছিলেন 9 জন। যেরকম চতুর্থ দেখেন না, সনক, সনাতন, সনত কুমার, এরা ব্রহ্মার প্রথম পুত্র 4 জন, এই 5 বছর অবস্থায় ল্যাংটা হয়ে থাকেন। এদের এমন কোনো জায়গা নেই তাদের আটকে দেবে। এই 9 জন এরা নবযন্ত্র, এরা এরকম। এমন ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে চলে গেলেন, বৈকুণ্ঠের 7টা প্রকোষ্ঠ, হ্যাঁ, জয় বিজয় যেখানে তাকে আটকে দিলেন, অভিসম্পদ দিয়ে দিলেন। ভগবানের এখানে ভগবানকে দর্শন করতে এসেছি, বৈকুণ্ঠ মানে কোনো হিংসা নেই, দেশ নেই, অহংকার নেই, কুণ্ঠিত নেই। কুণ্ঠিত মানে হিংসা, আর তোমার এখানে আবার কুণ্ঠিত নাম হচ্ছে বিকুণ্ঠ, মানে বৈকুণ্ঠ, বিকুণ্ঠ মানে বৈকুণ্ঠ। সেখানে আমাকে আটকে দিলে, ভগবান দর্শন করতে এসেছি, বাধা দিয়ে দিল। তখন ক্রোধ প্রকাশ করলেন, যাও তোমাদের এখান থেকে পতন হয়ে যাক। তারপরে ভগবান সঙ্গে সঙ্গে চলে এলেন, বলছে প্রভু আপনার ভক্তদের আমি অভিসম্বোধন, বলছে আমার ইচ্ছা এটা, তোমরা কি করেছো, এটা আমারই ইচ্ছা। এদের যে অহংকার চূর্ণ করার জন্যে একসময় স্বয়ং লক্ষ্মীকে এরা বাধা দিয়েছিল, ভালো করে শোনেন, সেই জন্যে এটা এদের দ্বারা এই কর্মফলটা এদের পেতে হচ্ছে, বুঝলেন তো। এক কার্যে বহু কাজ হয়ে যায়, আমার ইচ্ছা। এই এরা যে এই 4 জন, একজন হরিকথা বলে, 3 জন শোনে, ভালো করে শোনেন। বলুন না, এই যে আসনটা যে আমি পাঠ করছি, এই পাঠ করছি, সবই গুরুদেবের প্রতিনিধি এখানে বসেন, সেরকম ভাব থাকবে এখানে। আমাদের কেশব মহারাজ করলো কি, মাধব মহারাজ সাধনা করে কি জানুন না যাক, যে কথা হবে সে গুরুদেবেরই কথা সে বলবে, যেটা হোক না কেন, সব এখানে গুরুদেবের আসন। এই হচ্ছে কথা, ভগবানের কথা। এইভাবে তারা এরা ভজন করেছিলেন, যেটা হবে সবসময় ভগবানের কথা। এরপরে তো বিরাট ব্যাপার, যাই হোক, নিরন্তর শুনছি ভাগবতী কথা, নিরন্তর শুনবো, সবসময় চিন্তা থাকবে, সবাই কথা শুনবো, আমার মনে হিংসা থাকবে না, সবাইকার মঙ্গল করব, সবাইয়ের মঙ্গল চিন্তা করব, জগতের মঙ্গল কামনা করব, তারই সবাইকার মঙ্গল হবে। এখন জগতে দেখছেন তো কী হচ্ছে, কেন সাধু সঙ্গ নেই বলে আজকে দেশের এই পরিস্থিতি যাচ্ছে। বলে কি আবার রাজনীতিতে, রাজনীতিতে তো ধর্ম থাকবে, ধর্ম যেখানে থাকবে না সেখানে কি, সব তো মিলেচ্ছকার হয়ে যাবে সব। ধর্মই তো হচ্ছে জীবন, ধর্মকেই চিরদিন মনে রাখতে হবে। যাক, মঞ্চা পর্বত নিবস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে হরে
राधा श्याम सुंदर राधा माधव दामोदर जगन्नाथ प्रदेश सुभद्रा सुदर्शन जी की जय नित्य पुष्पाद अष्टोत्तर भक्ति जीवन श्री स्वामी श्री गुरु महाराज की जय जय नित्य पुष्प भक्ति मंदिर स्वामी श्री गुरु महाराज की जय जय नित्य पुष्प भक्ति सिद्धांत सरस्वती जगत गुरु गोवाद की जय श्री श्री गोलकृष्णदास गोवादी महाराज की जय श्री श्री सच्चिदानंद ठाकुर की जय जय वैष्णव सार्वभौम जगन्नाथ दास गोवादी महाराज की जय श्री सनातन भट्ट रघुनाथ श्री जी गोपाल भट्ट रघुनाथ की जय प्रेम से कहो चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त जय गुरु बोलनारु उत्तम भागवत की जय गीता भागवत वेद पुराण वेदांत की जय जय गणेश भागवतम जय गणेश श्रीमद भागवतम महापुराण की जय जय नित्यानंद की नित्यानंद हम सकड़ा की जय हराय पुण्य की जय पद्मावती जानु माता की जय तपस्वी नित्यानंद की जय महाप्रभु महाप्रभु की जय श्री माता की जय जगन्नाथ की जय विष्णु विद्या देव की जय जय सापस गौर हरि की जय कृष्ण बलराम की जय राधा कृष्ण गौर गोविंद श्यामकुंड जय आज की जय दशरथ माया की जय नंद बाबा की जय रही माता की जय वैष्णव राम समस्त बृंद की जय जय सापस कृष्ण बलराम की जय चैतन्य मठ की जय सदा समस्त की जय 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 सागर महाराज की जय जय परम जय कृष्ण गुरु महाराज की जय श्री चैतन्य सन्यासी ब्रह्मचारी मठवाई जय जय भुवन मंगल विनाम संकीर्तन की जय जय अनंत गुरु वैष्णव वृंद की जय समागत भक्त निताई महाराज की समागत भक्त वृंद की निताई जय उठते की अवस्था खाराप हो जाए कয়েক ঘুরে যাচ্ছে সবাই ভালো থাকুন না